তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে। তো ভালো না থাকলে ভালো হয়ে যাবে। এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রণব টেক। তো বন্ধুরা, চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজ তো তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো যে কোন টপিকের উপর ভিডিও হতে চলেছে। তো তাও আমি বলে দিচ্ছি, তোমরা যখন তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে তোমাদের যে জিমেল আছে বা তোমাদের যে নাম্বার আছে, সেই নাম্বার তোমরা যখন রিমুভ করতে যাও, তখন তোমাদের কিছু এরকম একটা ইন্টারফেস দেখায় যে তোমরা ওটাকে চেঞ্জ করতে পারবে না। তো ওটা আসলে কেন দেখায়, কিসের জন্য দেখায়, তোমরা কিভাবে ওটাকে রিমুভ করতে পারবে, মানে তোমাদের যে নাম্বার আর যে জিমেলটা আছে তোমরা কিভাবে রিমুভ করতে পারবে, আজকের এই ভিডিও পুরো A to Z এক্সপ্লেন করে দেবো। তো তোমরা স্টেপ বাই স্টেপ করে নেবে, তো তোমরাও রিমুভ করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা পুরো প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখবে, তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, চলো ভিডিওটাকে শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিই যে যারা চ্যানেল নতুন আসছো, তো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে অলে প্রেস করে দিও, যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে তোমাদের ফোন নোটিফিকেশন পেতে পারো। তো বন্ধুরা, চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে হচ্ছে তোমাদের এই যে লেখা দেখায় ইউ ক্যান নট মেক দিস চেঞ্জ অ্যাট দ্য মোমেন্ট, এটা কেন তোমাদের দেখায়? তো আমার ভিডিওর বাঁদিকে দেখতে স্ক্রিনশট এসছে, তো ওইরকম তোমাদের অপশন একটা দেখায় যে ইউ ক্যান নট মেক দিস চেঞ্জ অ্যাট দ্য মোমেন্ট। তো বন্ধুরা, এটা কেন আসে আগে সবার প্রথমে এটা জানো যে কেন ওটা আসে, তারপর তোমরা কিভাবে সলভ করতে পারবে সেই হিসাবে আমি তোমাদের বলবো যে তোমরা সলভ কিভাবে করবে। তো বন্ধুরা, আসলে এটা আসে কারণ তোমরা যখন ধরো অন্য কোনো অ্যাকাউন্ট লগ ইন করছো, মানে অন্য কারোর অ্যাকাউন্ট লগ ইন করছো, বা তোমরা তোমাদের নিজেদের অ্যাকাউন্টে অনেকদিন পরে লগ ইন করছো, তো বা অন্য কারোর কাছে অ্যাকাউন্ট নিয়ে তোমরা সবে একটা নাম্বার অ্যাড করেছো বা একটা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করেছো, তারপরেই সঙ্গে সঙ্গে যদি তোমরা কিছু রিমুভ করতে চাও, মানে ধরো একটা নাম্বার বা একটা জিমেল অ্যাড করলে, একটা জিমেল অ্যাড করে আরেকটা জিমেল তোমরা রিমুভ করতে যাচ্ছ, তো তখন বন্ধুরা তোমাদের এই অপশনটা দেখায়, মানে ইউ ক্যান নট মেক দিস চেঞ্জ অ্যাট দ্য মোমেন্ট, এই লেখাটা তোমাদের সামনে চলে আসে। মানে তোমরা পাসওয়ার্ড মারছো, সব মারছো, কিন্তু তোমাদের এরম লেখা দেখাচ্ছে। তো এটা আসলে ফেসবুকের যে প্রাইভেসি পলিসি আছে, সেই প্রাইভেসি পলিসির উপরে নির্ভর করে সিকিউরিটি পারপাস তোমাদের এই লেখাটা আসে। আর এখানে লেখা থাকে যে তোমরা যেহেতু নতুনভাবে লগ ইন করেছো বা তোমরা কিছু অ্যাড করেছো, এটা লেখা থাকে না, এখানে লেখা থাকে যে তোমরা নতুন লগ ইন করেছো কিছুক্ষণ আগে, তো সেই কারণ তোমরা সঙ্গে সঙ্গে এখান থেকে কিছু চেঞ্জ করতে পারবে না। তো তোমরা এখানটায় কিছু সময় বাদে এটা চেঞ্জ করতে পারবে, এখানে ফেসবুকের তরফ দিয়ে এই লেখাটা আছে। কিন্তু বন্ধুরা, এই লেখাটা যেটা আছে এটা তোমাদের এক সপ্তাহ টাইম লাগতে পারে বা এক মাসও টাইম লাগতে পারে এই চেঞ্জটা করার জন্য। তোমরা ধরো তোমরা একটা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করেছো, করার পরে তোমরা তোমাদের নাম্বার বা তোমাদের আর একটা জিমেল অ্যাকাউন্ট তোমরা রিমুভ করতে চাইছো, তো বন্ধুরা সেই সময় তোমরা এটা রিমুভ করতে পারবে না। কিন্তু আজকে আমি তোমাদের একটা ট্রিক্স বলবো, সেটাতে একটা রিস্কও আছে, তোমাদের একটু প্রবলেমও হতে পারে। তো সেই হিসাবে নিজেদের দায়িত্বে এটা করো। লাস্টের দিকে তোমাদের বলে দিচ্ছি যে তোমরা এটা কিভাবে করবে। আর বন্ধুরা, তোমরা অনেক সময় অন্যের অ্যাকাউন্ট নিয়ে সেটাকে তোমরা রিমুভ করতে চাও, তো সেই সিকিউরিটি পারপাসে তোমাদের এই ফেসবুক থেকে এটা আসে, ইউ ক্যান নট মেক দিস চেঞ্জ অ্যাট দ্য মোমেন্ট, দিস ইজ বিকজ উই নোটিসড ইউ আর ইউজিং এ ডিভাইস ইউ ডোন্ট ইউজুয়ালি ইউজ অ্যান্ড উই নিড টু কিপ ইউর অ্যাকাউন্ট সেফ। মানে এখানে লেখা আছে যে তোমাদের অ্যাকাউন্টটা সেফ রাখার জন্য, মানে অন্য কোনো ডিভাইসে লগ ইন ছিল, এখন আরেকটা নতুন ডিভাইসে লগ ইন হয়েছে, তো সেই কারণে তোমার অ্যাকাউন্টটাকে সেফ রাখার জন্য ফেসবুক তোমাকে এখন এটার পারমিশন দিতে পারবে না। তো এখানে এটাই লেখা থাকে। তো বন্ধুরা, এবারে এটা হচ্ছে যে তোমাদের আসল কেন এটা হয়। তো বন্ধুরা, তোমরা ধরো কোনো অ্যাকাউন্ট, একটা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করলে, অ্যাড করার সাথে সাথে তোমরা কিন্তু ওটা রিমুভ করতে পারবে না। আর হচ্ছে কোনো অ্যাকাউন্ট ধরো আজকে লগ ইন করলে, আজকে লগ ইন করেই তোমরা ওটাকে রিমুভ করার চেষ্টা করছো জিমেল অ্যাকাউন্ট বা নাম্বার, সেটাও তোমরা করতে পারবে না। বা টু স্টেপ ভেরিফিকেশন যেটা আছে সেটাও তোমরা অন করতে পারবে না। মানে তোমরা এখন এক সপ্তাহ বা এক মাসের মধ্যে কিছুই করতে পারবে না। কিন্তু এটার সলিউশনও একটা আছে, ধরো কেউ তোমার অ্যাকাউন্ট হ্যাক করলো, তো তোমরা এটাকে সলিউশন কিভাবে করবে, তো আজকে আমি তোমাদের এক্সপ্লেন করে দেবো যে তোমরা কিভাবে করতে পারবে। তো বন্ধুরা, এটা করার জন্য তোমাদের অ্যাকাউন্টটা ব্যান্ডও হতে পারে, কিন্তু সহজে এটা ব্যান হয় না। তো আমি মুখে বলে দিচ্ছি, এবার যাদের পার্সোনালি প্রচুর প্রবলেম আছে, তো তারা আমাকে আমার ইনস্টাগ্রামে এসে ডিএম করবে। ডিএম করলে আমি তোমাদের পুরো এক্সপ্লেন করে দেবো যে তোমরা ওটা কিভাবে করতে পারবে। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদের ধরো অ্যাকাউন্ট যদি কেউ হ্যাক করে নেয়, বা তোমার কোনো বন্ধু তোমার অ্যাকাউন্টটাকে নিয়ে নিয়েছে, তার নাম্বার ফাম্বার অ্যাড করে নিয়েছে, কারণ সেটা তোমার নাম্বারও রিমুভ মারতে পারবে না বা তুমি তার নাম্বারও রিমুভ মারতে পারছো না। তো তোমরা এটা কি করবে? তো এটা করার জন্য বারবার ট্রাই করার পরে দেখবে একটা সময় সবার অ্যাকাউন্টে আসে না এটা, আর অনেকের অ্যাকাউন্টে আসে, তো দেখবে তোমার অ্যাকাউন্টটা ব্লক বলে একটা লেখা উঠছে। তো ব্লক বলে লেখা ওঠার পরে তোমাদের দেখবে ওখানটায় কন্টিনিউ বলে একটা ভেরিফিকেশন অপশন আসবে। তো ভেরিফাই করে তোমাদের অ্যাকাউন্টটা যাতে তোমরা রিকভারি করতে পারো, মানে তোমাদের দেখবে ওখানটায় তোমাদের নাম্বার একটা কোড দিয়ে ওটা রিকভারি করতে পারবে। তো তোমাদের রিকভারি করার পরে তোমাদের আমার ভিডিওর বাঁ দিকে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছ, তো এরকম একটা অপশন আসবে, ওখানে দেখবে টিক মার্ক করে তোমরা রিমুভ করতে পারবে যে কোন নাম্বারগুলো রিমুভ করতে চাও আর কোন নাম্বারগুলো রাখতে চাও। তো এই হিসাবে তোমরা ওই নাম্বারগুলো টিক করে দেবে, টিক করার পর ওখানে কন্টিনিউ ক্লিক করবে। কন্টিনিউ ক্লিক করার পরে যতক্ষণ তোমাদের টাইম নেবে, তো সেই টাইম পর্যন্ত তোমরা ওটাকে করবে।
দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকার পরে দেখবে তোমাদের ওই যে অ্যাকাউন্টগুলো আছে, মানে যে নাম্বার বা যে জিমেলগুলো তোমরা রিমুভ করতে চাও সেগুলো দেখবে রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা এই একটাই অপশন আছে যেটা তোমরা খুব তাড়াতাড়ি রিমুভ করতে পারবে, কিন্তু অনেকবার ওটা ট্রাই করার ব্যান ব্লক করে দেয় ফেসবুক থেকে, ব্লক করে তোমাকে আবার নাম্বার দিয়ে খুলে নিতে পারবে, কিন্তু 2 থেকে 3 বার করার পরে তোমাদের এই যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটা বন্ধ হয়ে যেতে পারে। তো বন্ধুরা নিজেদের রিস্কে নিজেরা এটা করবে। আর যদি কেউ পার্সোনালি পুরো ভালোভাবে এটা ডিটেলসে জানতে চাও তো আমাকে ইনস্টাগ্রামে ডিএম করে দিও, আমি তোমাদের পুরো এক্সপ্লেন করে দেবো। আর বন্ধুরা এটা 100% ওয়ার্কিং, কারণ আমি নিজে এটা করে দেখেছি নিজের একটা অ্যাকাউন্টে। তো ওটা আমার হ্যাক টাইপের হয়ে গেছিলো, তো সেখান থেকে রিকভারি করার জন্য এটাই করছি। আমি পুরো ভিডিও ডাইরেক্ট দিচ্ছি না, কারণ এইটার আলাদাভাবে মিসইউজও হতে পারে, তো ওই কারণে আমি ভিডিওটা ডাইরেক্ট দিচ্ছি না। তোমাদের এই একটাই অপশন আছে যে তোমরা ওটাকে রিমুভ করতে পারবে, তো এছাড়া আর কোনো অপশন নেই। অনেকে বলে ইনস্টাগ্রাম থেকে করতে বা ফেসবুকে ক্রোম থেকে করতে, আমি সব কিছু ট্রাই করে দেখেছি, তো ওগুলো ওয়ার্কিং হয় না। ওগুলো আলাদাভাবে অ্যাকাউন্ট নিজের ফোনেই লগ ইন থাকে। তো যে ফোনে ফার্স্ট থেকে লগ ইন আছে, ধরো তোমার একটা বন্ধুর অ্যাকাউন্ট তুমি নিয়েছো, কিন্তু তার ফোনে পুরো প্রথম থেকে লগ ইন আছে, তো তুমি ধরো আজকে নাম্বার অ্যাড করলে, কিন্তু 2 দিন পরে তোমার ওই বন্ধু কিন্তু তোমার নাম্বার রিমুভ করতে পারবে, কারণ তার ফোনে পুরো প্রথম থেকে অ্যাকাউন্ট লগ ইন। এইভাবে তোমরা তোমাদের জিমেল অ্যাকাউন্ট বা নাম্বার রিমুভ করতে পারবে। তো তোমরা ভাবছো যে আমি কিন্তু শুধু এক্সপ্লেন করছি, কিছু ভিডিও দেখাচ্ছি না। তো বন্ধুরা তোমরা যদি ভাবো যে এটা ওয়ার্কিং নয়, তো তোমরা একবার ট্রাই করতে পারো, কিন্তু নিজের রিস্কে ট্রাই করো, কারণ অ্যাকাউন্ট ব্যান্ডও হয়ে যেতে পারে। কারণ ধরো তোমাদের আগে 2 বার কি 3 বার তোমাদের যদি ব্যান্ডের অপশন আসে, মানে ব্লকের অপশন আসে, তো তাহলে 3-4 বার মাথায় তোমার অ্যাকাউন্টটা ব্লক করে দেবে ফেসবুক থেকে, কারণ তোমার ফেসবুকটা বারবার ওরকম প্রবলেম করছে। তো সেই হিসাবে নিজের পার্সোনাল প্রবলেমে হিসেবে তোমরা নিজেরা করো, কারণ এটার জন্য তোমাদের যে অ্যাকাউন্ট আছে সেটা বন্ধ হয়ে যেতে পারে। তো সেই কারণে বলছি তোমরা এই যে অপশনটা আছে এটা খুব রেয়ারলি করো, কারণ যাদের প্রচুর প্রবলেম হচ্ছে তখনই তোমরা এটা ট্রাই করার চেষ্টা করো। যখন তোমরা ভাবছো যে তোমরা অ্যাকাউন্ট হারিয়ে ফেলবে বা তোমরা আর পাবে না, তোমার কেউ হ্যাক করে নিতে চাই, তো তখন এটা করতে পারো। আর তোমরা যদি চাও যে এটা না করে অন্য কিছুভাবে করবে, তাহলে তোমরা তোমাদের যদি বন্ধুর অ্যাকাউন্ট বা নিজেরই যদি অ্যাকাউন্ট হয়, তাহলে তোমরা 1 সপ্তাহ কি 1 মাস ওয়েট করে যাও। 1 মাস ওয়েট করার পরে তোমরা ট্রাই করো। ট্রাই করলে দেখবে তোমাদের যে অ্যাকাউন্টটা আছে, তো সেই অ্যাকাউন্টটা থেকে তোমরা জিমেল অ্যাকাউন্ট বা ফেসবুকের যে নাম্বার আছে সেই নাম্বারটা তোমরা রিমুভ করতে পারবে। কিন্তু যদি সঙ্গে সঙ্গে নাম্বার অ্যাড করে নাম্বার আবার রিমুভ করছে, এটা কোনোদিনই হবে না, কারণ ফেসবুকে এখন প্রাইভেসি পলিসি হিসেবে এটা হয় না। আর আমি যে প্রসেসটা বললাম ওটাও তুমি সঙ্গে সঙ্গে করতে পারবে না, ওটা 2 দিন কি 3 দিন পরেই তোমরা করতে পারবে, কারণ ওটা 2-3 বার ট্রাই করার পরেই তোমাদের ওটা আসে। আর এটা যদি এক্সপ্লেন মানে কিভাবে করবে স্টেপ বাই স্টেপ, কিভাবে তোমাদের এই ব্লকের অপশনটা আসে, তো সেটা যদি জানতে চাও তো আমাকে আমার ইনস্টাগ্রামে ডিএম করো, তো আমি তোমাদের পুরো এক্সপ্লেন বলে দেবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকমই ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম তোমাদের ফোনে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের মতো টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।